আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে অধ্যায় ভিত্তিক অনুশীলনের জন্য আমি টোটাল তোমাদের 25টি সৃজনশীল সমাধান করব। তোমরা যদি এই অধ্যায় ভিত্তিক ভাবে এই 25টি সৃজনশীল সমাধান করতে পারো, তাহলে তোমরা মনে রাখবা তোমাদের প্যাটার্ন থেকে যেভাবে সৃজনশীল আসুক না কেন, তোমরা ইজিলি ভাবে সৃজনশীলটা আনসার করতে পারবা। তার উপর ভিত্তি করে আজ আমি 1 নং সৃজনশীলটি সমাধান করব। তোমরা ডাকটি লক্ষ্য করো, এই যে 1 নংটা 7, 13, 19, 25 ডট ডট একটি প্যাটার্ন। এখানে ক নাম্বার বলছে 325 কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো। তাহলে চলো আগে আমরা ক নং রিকোয়ারটা সমাধান করে নেই। আমরা যদি 325 কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করতে যাই, তাহলে আমাদের এই যে 325 এর কাছাকাছি যে বর্গ সংখ্যাগুলো আছে এইগুলো আমাদের আগে জানতে হবে। এই কারণে দেখো আমি 325 এর কাছাকাছি যে বর্গ সংখ্যাগুলো আছে এইগুলো লিখে রেখেছি। দেখো এই যে এইগুলো হচ্ছে বর্গ সংখ্যা, এইগুলো হচ্ছে বর্গ সংখ্যা। এখন দেখো এটা খুব সহজে আমরা বের করতে পারবো। আমরা যে সংখ্যাটা প্রদত্ত সংখ্যাটা দেওয়া আছে এটা প্রথমে তুলবো, তোলার পর আমরা বর্গ সংখ্যাগুলো বিয়োগ করব। আমরা এই যে ধরো প্রথম 1 লিখলাম, এখানে 1 হচ্ছে বর্গ সংখ্যা, এটা থেকে এটা বিয়োগ করব, করে যদি আমরা বর্গ সংখ্যাটাই পাই তাহলে আমরা এটা দিয়ে একটা বর্গের সমষ্টির রূপে প্রকাশ করতে পারবো। তাহলে দেখো 325 থেকে 1 বিয়োগ করলে হয় 324। আমরা দেখবো 324টা বর্গ সংখ্যা কিনা। যদি বর্গ সংখ্যা হয় তাহলে করতে পারবো, না হলে কিন্তু করতে পারবো না। তো 324 কিন্তু এই যে এখানে আছে বর্গ সংখ্যা, তাহলে আমরা এটা দিয়ে করতে পারবো। দেখো এটার জন্য আমরা লিখতে পারবো, বলছে 324 কে দুইটি ভিন্ন উপায়ে। তাহলে প্রথমে আমরা একটা ভিন্ন উপায়ে করে নেই। কত কত পাইছি 324, আর আমরা কত দোষী 1। তাহলে আমরা লিখবো 324 এর জন্য আমরা লিখতে পারি কি, 324 আমরা কয়টা 18 লিখতে পারি, এই যে দুইটা 18। তাহলে আমরা লিখতে পারি 18 স্কয়ার প্লাস, আর এই যে 1 এর জন্য আমরা কি লিখতে পারি, কয়টা 1 লিখতে পারি, দুইটা, মানে 1 স্কয়ার, এই যে 1 এর উপর স্কয়ার। এই যে আমরা একটা উপায়ে প্রকাশ করে নিয়েছি, আমাদের কাছে দুইটা ভিন্ন উপায়। তাহলে আমরা আরেকটা করে নিব, আমরা 2 নং দিয়া। এখন আমরা এই যে যেটা করে নিছি এটা বাদ দিব, এই যে 1 কোস এটা বাদ, 324 করে পাইছি এটা বাদ। এখন আমরা 325 কে দেখব অন্য সংখ্যা দিয়ে করা যায় কিনা। যেমন 4 যদি বিয়োগ করি, 325 থেকে 4 বিয়োগ করলে হয় আমাদের 321। দেখো 321টা কিন্তু এখানে নাই, এভাবে তোমরা বিয়োগ করো। যেহেতু এখানে 321টা এখানে বর্গ সংখ্যার মধ্যে পড়ে না, তাহলে এটা দিয়ে করতে পারবো না। তারপরে আমরা 4 এর পরে দেখব 9। যদি আমরা 9 বিয়োগ করে আমাদের ফলটা হবে 316। এখানে আমরা ফলটা হবে 316। দেখো 316 এখানে নাই, যেহেতু 316 নাই তাহলে এটা দিয়ে আমরা করতে পারবো না। তাহলে আমরা এখানে দেখো তুমি যে এইভাবে করতে থাকো তাহলে অনেক সময় লাগবে, এই কারণে আমি একটু বুঝিয়ে দিয়ে এখন ডাইরেক্ট কোনটাতে যাবে এটা লিখে নেই। দেখো 325 থেকে 100 দিয়ে যাবে, এই যে এখানে 100 আছে, 325 থেকে 100 বিয়োগ করলে হবে আমাদের 225। এখানে দেখো 225 এই যে বর্গ সংখ্যা আছে, তার মানে আমরা বলতে পারতেছি যে 100 এবং 225 এই দুইটা বর্গ সংখ্যার মধ্যে পড়ে, এটা দিয়েও করতে পারবো। 100 জন্য কয়টা 10 লিখতে পারবো, দুইটা 10, মানে কি 10 এর উপরে স্কয়ার দিলে দুইটা 10 হবে। আর 225 এর জন্য কয়টা 15 লিখতে পারবো, দুইটা 15। তাহলে এই যে 15 উপর স্কয়ার দিব। এই যে দুইটা ভিন্ন উপায়ে বর্গের সমষ্টির রূপে প্রকাশ করা হয়েছে। আশা করি তোমরা ক নং রেকর্ডটা বুঝতে পেরেছো। তারপরে খ নং রেকর্ডটা দেখো কি বলছে, এই যে আমাদের দেখো ডাকটা দেওয়া আছে প্যাটার্ন। এখান থেকে খ নং রেকর্ডটা বলছে প্যাটার্নটিকে একটি বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করো। তাহলে এই যে ডাকটা দেওয়া আছে এটা থেকে আমাদের একটা বীজগণিতের রাশি তৈরি করতে হবে, তারপর 52তম পদটা বলছে আমাদের নির্ণয় করার জন্য। তাহলে চলো এটা আমরা করে নেই। তাহলে আমাদের প্রথমে এই প্যাটার্নটা লিখে নিতে হবে। আমরা এখানে লিখে নিব প্রদত্ত সংখ্যাগুলো লিখে আমরা সংখ্যাটি লিখব 7, তারপরে 13, তারপরে 19, তারপরে 25। এটা আমরা লিখে নিলাম। পরে আমরা লিখব পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পার্থক্যটা লিখবো আমরা পাশাপাশি, যে প্রথম দুইটা সংখ্যার পার্থক্য, তারপরে আবার এই দুইটা সংখ্যার পার্থক্য, তারপরে আবার এই দুইটা সংখ্যার পার্থক্য। এখন দেখো আমরা পার্থক্যটা করে নেই। 13 থেকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা আমরা বিয়োগ করব, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করব। তাহলে আমাদের ফলটা হবে কত, ফলটা হবে 6।
পার্থক্যটা হবে 6। তারপর আবার 19 থেকে 13 বিয়োগ করবো, এখানে ফলটা হবে 6। আবার 25 থেকে 19 বিয়োগ করে এখানেও পার্থক্যটা কত হবে? 6 হবে। এখন দেখো প্রতিবারই পার্থক্য আমাদের 6। আমরা যদি বীজগণিত রাশিটা তৈরি করতে চাই তাহলে আমরা লিখবো, এখন লিখবো প্যাটার্নটির প্রথম পদ। প্যাটার্নটির প্রথম পদ, প্রথমে আমরা সংখ্যাটা লিখে নিব যে প্রথম সংখ্যাটা কত, মানে প্রথম সংখ্যা বা প্রথম পদ যাই বলো না কেন, প্যাটার্নটির প্রথম পদটা হচ্ছে 7। এই যে আমরা 7 লিখলাম। তারপর আমরা এটা কিভাবে করব, দেখো আমাদের পার্থক্যটা প্রতিবারে দেখো সমান। যদি সমান হয় তাহলে আমরা পার্থক্যটা লিখবো। লেখার পর এখানে কততম পদ লিখছি? প্রথম পদ। প্রথম পদ মানে যে এই সংখ্যাটার সাথে গুণ হবে, প্রথম পদ মানে 1, 1 গুণ হবে। তারপর এখানে আছে কত? 7। আমরা যদি 6 এর সাথে 1 গুণ করি তাই 6 একে 6, এই 7 হইতে গেলে আমার কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। এই যে 1 যোগ করে নিলাম। তারপরে আমরা লিখবো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কত? 13। এই যে এখানে লিখবো 13। তারপর আমাদের পার্থক্যটা প্রতিবারে কিন্তু 6, এখানে 6 লিখবো। দ্বিতীয় পদ মানে 2 দ্বারা গুণ করব। 6 দোকানে কত? 12। এখানে আছে কত? 13। আর কত যোগ করতে হবে? যে 1 যোগ করতে হবে। তারপরে তৃতীয় পদ। তৃতীয় পদটা কত? 19। এই যে 19টা আমরা এখানে লিখে নিলাম। তারপরে এখানে পার্থক্যটা 6, আমরা 6 লিখবো। 6 এর পরে গুণ দিব। এখানে কত পদ লিখছি? তৃতীয় মানে 3। 3 6 কত? 18। আর কত যোগ, এখানে 19 হইতে গেলে আর কত যোগ করতে হবে? যে 1 যোগ করতে হবে। এইভাবে কিন্তু আমাদের মানগুলা চলতে থাকবে। যেহেতু আমরা এইভাবে চলতে থাকবে, আমরা এই 3টা করে নিলাম, তুমি ইচ্ছা করলে 4টা করে নিতে পারো, এরকম ডট ডট দিবা। দেওয়ার পর আমরা লিখবো সুতরাং কতম পদ। কতম পদ, এখানে লক্ষ্য করো তোমরা, এখানে ক্রমবাচক সংখ্যা আমরা প্রথম পদ লিখছি, এখানে 6 এর সাথে ক বইছে, 1 বইছে। আর দ্বিতীয় পদ লিখছি, এখানে 6 এর সাথে 2 বইছে গুণ দিয়া। তৃতীয় পদ লিখছি, 6 এর সাথে 3 গুণ হয়েছে। তাহলে এখানে আমি ক লিখছি। কতম পদ মানে 6 এর সাথে কত গুণ হবে? ক গুণ হবে। ওই যে কটা গুণ হলে কটা একসাথে আমরা এইভাবে বসে দিলে গুণ সম্পর্ক। আর কত যোগ হয়েছে? প্রতিবারে দেখো যোগ হয়েছে 1। এই যে আমরা সূত্রটা তৈরি করে নিলাম। আমাদের বলছে প্যাটার্নটিকে একটি বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করে। এই যে আমরা বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করলাম, এখন আমরা 52তম পদটা নির্ণয় করে নিব। সুতরাং 52তম পদ মানে ক জায়গায় গিয়ে 52 বসবে। এই যে 6 গুণ 52 যোগ 1। যদি আমরা এটার সাথে এটা গুণ করে 1 যোগ করি তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে এটা আমরা ক্যালকুলেটর করে নেই। 6 গুণ 52 যোগ 1, তাহলে আমরা পাই 313। আমরা ফলটা পাই 313। এটাই আমাদের খ নং আনসার। আশা করি তোমরা খ নং রিকর্ডটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন গ নং রিকর্ডটা সমাধান করব। দেখো গ নং রিকর্ডটা কি বলছে, প্যাটার্নটির প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে চলো আমরা গ নং রিকর্ডটা সমাধান করি। এখন দেখো এই যে গ নং রিকর্ডটা যদি আমরা তৈরি করতে চাই, আমরা খ নং রিকর্ডের মধ্যে একটা বীজগণিতের রাশি তৈরি করছিলাম সূত্র, এই সূত্রটা আমাদের এখানে আনতে হবে। তাহলে আমরা গ নম্বর দিয়ে লিখবো খ হতে পাই বীজগাণিতিক রাশি আমরা ঘর মধ্যে তৈরি করছিলাম। রাশিটা আমরা তৈরি করছিলাম 6 ক যোগ 1। এই যে এই রাশিটা দিয়ে আমরা এটা তৈরি করে নিতে পারবো। 130টি পদের সমষ্টি চাইছে। তোমরা মনে রাখবা, সমষ্টি চাইলে আমাদের কি কি মান লাগবে? প্রথম পদ লাগবে, শেষ পদ লাগবে এবং পদ সংখ্যা লাগবে। প্রথম পদ এখানে আছে 7, পদ সংখ্যা দেওয়া আছে যত দেওয়া থাকবে অত 130। আর এই সূত্রটা ব্যবহার করে আমাদের শেষ পদটা বের করে নিতে হবে। তাহলে চলো আগে আমরা মানগুলো বের করে নিই। প্রথমে আমরা লিখবো এখানে প্রথম পদ। তুমি প্রথম পদও লিখতে পারো, প্রথম সংখ্যাও লিখতে পারো, যা চাইবে তাই লিখবা। প্রথম পদ 7। তারপরে আমরা লিখবো শেষ পদ। শেষ পদটা আমরা এই সূত্র অনুসারে বের করব। এই যে 6টা লিখবো, 6 এর সাথে ক গুণ সম্পর্ক লাগানো থাকলে মনে রাখবো গুণ দিব। কর মানটা হচ্ছে কত? 130। শেষ পদ বলতে যত দেওয়া থাকবে তা কর মান হবে। আর কত কইছে যোগ করার জন্য? 1 যোগ করার জন্য আমরা 1 যোগ করব। তাহলে আমাদের ফলটা হবে, দেখো এটা যদি আমরা যদি এই যে দেখো এটার সাথে 6 গুণ করি তাহলে 780, আর 1 যোগ করলে হবে 781।
তারপর এবং পদ সংখ্যা আমাদের পদ সংখ্যাটা হচ্ছে কত দেখো, যত দেওয়া থাকবে ততই। পদ সংখ্যা হচ্ছে 130। তারপর আমরা সমষ্টি সূত্রটা অবশ্যই আমরা লিখে নিব। আমরা জানি সমষ্টি সূত্র হচ্ছে সমষ্টি ইকুয়াল টু, দেখো আমরা সূত্রটা প্রয়োগ করব না, আমরা সরাসরি সূত্র বলে বলে মানটা প্রয়োগ করে দিব। প্রথমে প্রথম পদ কত 7 যোগ শেষ পদ কত আমরা পাইছি 781, পরে গুণ হচ্ছে পদ সংখ্যা কত আমরা পাইছি 130, আর ডিভিশন হচ্ছে 2। এটা হচ্ছে সমষ্টি সূত্রটা। এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে, এটার সাথে এটা আমরা ভাগ করে নিব। 130কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা ফলটা পাবো 65। তাহলে এটাও কাটা, আর এটার সাথে এটা আমরা যোগ করে নিব। তাহলে দেখো 781 আর 7 যোগ করলে হবে 788 গুণ, আর এখানে পাইছি 65। এই যে এটা আমরা লিখে নিলাম। তারপর এইটা আর এটা গুণ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। গুণটা হবে 788 গুণ 65, আমরা গুণ করলে পাবে 51220। 51220 আমাদের বলছে এখানে যে প্যাটার্নটি প্রথম 130টি পদের সমষ্টি কত, সমষ্টি হবে 51220। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা। আসসালামু আলাইকুম।